আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের স্পেশালি ঢাকা শহরের জন্য। বর্তমানে সামাজিক যে অবস্থা, বাবা মা দেখা যাচ্ছে যে দুইজনই কাজ করেন এবং কাজ করতে হয়। আসলে এছাড়া সংসার চালানো অনেকের জন্যই সমস্যা, বা বেটার লাইফের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে দুইজনই কাজ করছেন অথবা দুইজনই কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন, এই জন্য দুইজনেরই কাজ করতে হয়। তো যে কোনো কারণে আপনারা যে এটা কাজ করতে হয় এটা আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এইখানে একটা সমস্যা হয়ে যায়। সেটা হলো পরিবারের মা উনি যখন কাজ করতে যাচ্ছেন তখন সন্তানকে কে দেখাশোনা করবে? তো অনেক সময় দেখা যায় যে বাসায় অনেকের ফ্যামিলির দাদা দাদি বা নানা নানি থাকে, ওনারা এই টেক কেয়ারটা করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সেই সুবিধাটা থাকে না। তখন কি হয়, বাচ্চার কিন্তু স্কুল থেকে এসে এই বাসার কাজের বুয়াদের কাছেই মানুষ হয়। তো এখানে যেটা সমস্যা হয় তা হলো আয়া যারা আছে বা বাসার কাজের বুয়া যারা আছে তারা তো আসলে ওরকম শিক্ষিত না, বা তারা তো আসলে জানবে না যে আসলে আপনারা কিভাবে করে আপনাদের বাচ্চাকে মানুষ করতে যাচ্ছেন, বা তাদের আসলে যেটা সত্যি কথা কোনো ধারণাই নাই। যেহেতু বাচ্চারা তাদের কাছে থাকে, ওই বাচ্চা কিন্তু ছোটবেলা থেকে ওই বুয়ার কাছ থেকে অনেক ধরনের আচার আচরণ ব্যবহার এগুলো বা তাদের মতো করে কথা বলা এইগুলো কিন্তু তারা রপ্ত করে ফেলে। তো এইগুলো কিন্তু আসলে ঠিক না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওই বাচ্চাকে কিন্তু আপনারা যেভাবে কেয়ার করতে চান ওই আয়ার পক্ষে তো ওই কেয়ারটা করা সম্ভব না, এটা বাস্তবতা। তো তাতে কি হয়ে যাচ্ছে যে এই বাচ্চাটা কিন্তু অনেকভাবে ডিপ্রাইভড হয়। তো এখন কি করা যেতে পারে? এটার একমাত্র উপায় হলো অনেক ভালো ভালো ডে কেয়ার গড়ে ওঠা, যেখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে রেখে যেতে পারবেন। তারা সেখানে সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্টের মধ্যে তারা বড় হবে, তারা থাকবে। আপনারা সকালে স্কুলে যাওয়ার সময় তাদের দিয়ে গেলেন, আবার যাওয়ার সময় নিয়ে গেলেন। আমি মনে করি এটা একমাত্র ভালো একটা উপায়, যেটা উন্নত বিশ্বেও দেখা যায় যে স্কুলের পরে বাচ্চা ডে কেয়ারে থাকে। কিন্তু এখানে সমস্যা হলো যে আমাদের এখানে দেশের বেশিরভাগ ডে কেয়ার গুলো হলো, ধরেন কোনো একজন হাউসওয়াইফ উনি হয়তো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উনি এভাবে করে ডে কেয়ার করছে, যার হয়তো ডে কেয়ারের কি করে বাচ্চাদের টেক কেয়ার করতে হবে সেই প্রপার নলেজটা নাই। বা হয়তো অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতেও দেখি যে ডে কেয়ারে বাচ্চা হয়তো একটু কান্নাকাটি করেছে বা একটু শব্দ করেছে, যিনি ডে কেয়ারটা দেখাশোনা করছেন বা যেখানে ওখানে যে আয়াটা আছে সে হয়তো বাচ্চাকে কোনোভাবে ব্যথা দিচ্ছে বা মারছে বা বকা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা সঠিক ডে কেয়ারটা আপনার বাচ্চাদের জন্য খুঁজে বের করে নেবেন। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না। ভালো ডে কেয়ারে আপনার পয়সা একটু বেশি যাবে, এটা কিছু করার নাই, কিন্তু এইটা আপনি বাচ্চার প্রতি বাচ্চার ভালো একটা এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য আপনার এটা করতে হবে। আপনি কম দামি ডে কেয়ারে রাখবেন আর মনে করবেন যে সেখানে আপনার বাচ্চাকে অনেক টেক কেয়ার করা হবে, এটা কখনো হয় না। সবসময় মনে রাখবেন, এটা আসলে মুরব্বীরা বলে যে যত গুড় তত মিষ্টি। আপনি খরচ করবেন কম, কোয়ালিটি পাবেন বেশি, এটা কিভাবে হয়? আপনি যেরকম খরচ করবেন আপনি সেরকমই সার্ভিস পাবেন। এই ধরনের মন মানসিকতা আমাদের আসলে সবার থাকা উচিত, এবং সেই সাথে সাথে আমরা ফ্রিতেও সব জিনিস পেতে চাই, এটাও একটা অসম্ভব ব্যাপার। সবসময় মনে রাখবেন সস্তার তিন অবস্থা। তো সস্তা কোনো কিছু বাচ্চার জন্য অন্তত খুঁজবেন না। নিজের জন্য হয়তো খুঁজতে পারেন, কিন্তু বাচ্চার জন্য কখনো খুঁজবেন না। বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট যেটা অপশন সেটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন। আর এমন ডে কেয়ারে রাখবেন যে ডে কেয়ার গুলোতে আপনারা দেখবেন যে যারা ন্যানি আছে বা যারা এখানে কেয়ার গিভার আছে তারা ট্রেন্ড কিনা, এখানে সিসিটিভি মনিটরড কিনা। অনেক সময় আমরা এটা দেখি যে অনেক গার্ডিয়ান বলে যে আপনাদের সিসিটিভিটাকে আমরা একটু দেখতে পারি। আমি মনে করি তারা ভয়ের জন্যই বলে, কারণ তারা হয়তো কোনো ডে কেয়ারে রেখেছে, সেখানে হয়তো বাচ্চাকে ব্যথা দিয়েছে বা কিছু হয়েছে। বড় ডে কেয়ার গুলোতে কখনো আপনাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দিবে না, আপনার সেটা প্রয়োজনও নাই, কারণ সেখানে আপনার বাচ্চা আসলেই সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবে। এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয় ছোট ডে কেয়ার গুলোতে, যেগুলো ধরেন ফ্ল্যাটের মধ্যে করছে, কোনো আসলে কোনো নাম নেই, কিছু নাই, এমনিই একজন ধরেন শুরু করে দিয়েছে, তার এখানে 8-10টা বাচ্চা থাকে। এইসব জায়গাগুলোতে বাচ্চা রাখা খুবই রিস্কি। আপনারা এইসব জায়গাতে বাচ্চা রাখার আগে 10 বার চিন্তা করে তারপর রাখবেন, নাহলে যে কোনো সময় যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় এটা কিন্তু অপূরণীয় একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাচ্চার। হয়তো বাচ্চার জন্য ভালো স্কুলের কথা চিন্তা করছেন, কিন্তু যাদের ডে কেয়ারে আপনাদের বাচ্চাদের রাখতে হয় সেক্ষেত্রেও আপনাদের সমান ইম্পর্টেন্স দিতে হবে। ডে কেয়ারে যাতে খুব সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্টে থাকে, এই জন্য সবচেয়ে ভালো ডে কেয়ারটাই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য চুজ করবেন। এবং তাহলে আশা করি যে আপনাদের বাচ্চা ভালো থাকবে, ভালো একটা এনভায়রনমেন্টে সে বড় হয়ে উঠবে ইনশাল্লাহ, এবং আপনারাও বাচ্চাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, এবং আপনারা আপনাদের কাজে ঠিকভাবে মন দিতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।